আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো সকলের জন্য মূলত আজকের এই ভিডিওটা সুসংবাদ স্বরূপই বলা চলে, বিশেষ করে বেকার শিক্ষার্থীদের জন্য। তো আপনারা অনেকে প্রশ্ন করতেছিলেন যে ভাই বিভিন্ন অধিদপ্তরের নিয়োগ সার্কুলার কবে দিবে, বা বিগত যে সমস্ত 1-2 বছর আগে সার্কুলারের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সেগুলো নিয়ে আমি অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা দিয়েছিলাম আপনাদের যে অমুক তারিখে বা অমুক মাসে পরীক্ষা হতে পারে, বিশেষ করে খাদ্য অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী, এই সমস্ত পদ। তো গতকালকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করেছে, অফিস আদেশ, সকল মন্ত্রণালয় এবং এর অধীনস্থ যে সমস্ত সকল মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত দপ্তর আছে বা অধিদপ্তর আছে, সেখানকার যত শূন্য পদ আছে সেই শূন্য পদের নিয়োগ কার্যক্রম আগামী 1 মাসের ভিতর শুরু করা। ঠিক আছে, এখন এটার মানে হচ্ছে, ধরেন এর আগে সাপোজ করে একটা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল কিন্তু সেটা পরীক্ষা নিতে পারেনি। ওনারা বলতেছেন যদি সেটা থাকে তাহলে সেটা পরীক্ষার কার্যক্রম শুরু করা, এবং যদি সেই মন্ত্রণালয় বা দপ্তর বা সে অন্যান্য দপ্তরে যদি শূন্যপদ থেকে থাকে তাহলে সেই শূন্যপদের অ্যাক্রসে যেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কার্যক্রমটা, নিয়োগ বিজ্ঞপ্তির এই কার্যক্রমটা চালিয়ে নিয়ে যায়, এবং সেটা খুবই দ্রুততম সময়ের ভিতরে আগামী 1 মাসের ভিতর থেকে এই কার্যক্রমটা যেন শুরু হয়। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে এর আগামীতে যেই সমস্ত পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো হয়ে যাবে। আর বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তরে যে সমস্ত শূন্যপদ আছে সেগুলোর কিন্তু সার্কুলার দ্রুত প্রকাশিত হবে। তো যারা আপনারা বেকার আছেন, এখন থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা করেন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে বা যে কোনো ধরনের পরীক্ষা যদি হয় সেখানে পরীক্ষা দেওয়ার সাথে সাথে যেন ভালো একটা মার্ক সেখানে পেতে পারেন, যাতে করে পরীক্ষা দেওয়ার সাথেই আপনি 12টা মার্কস পেয়ে সেখানকার কৃতকার্য হতে পারেন এবং চাকরিটা আপনি পেতে পারেন। তো এই জন্য আপনাকে এখন থেকে একটু পড়াশোনা করা লাগবে, যেহেতু পরীক্ষার দামামা বেজে উঠেছে যদি এক কথায় বলি। সুতরাং আশা করি সিরিয়াসভাবে নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাবেন। সকলের জন্য দোয়া থাকলো, শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।